বোচাগঞ্জে আলোচিত বটগাছ ও কালী মন্দির প্রতিস্থাপনের বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করা হয়েছে। শাহিন আলমের প্রতিবেদনে বোচাগঞ্জ উপজেলার সেতারগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ড ফায়ার সার্ভিস সংলগ্ন বটগাছের নিচে দীর্ঘদিন যাবৎ একটি কালী মন্দির অস্থায়ীভাবে স্থাপন করা হয়েছিল। এটি ছিল মূলত রিয়াজুল ইসলাম রিয়াজ এর ব্যক্তিগত মালিকানা জমি। ওই মন্দিরে সনাতন ধর্মাবলীর দাসপাড়াবাসীর কিছু মানুষ পূজা করে আসছিল, কিন্তু জমিটি ব্যক্তি মালিকানা হওয়ায় জমিটির পূর্ণ ব্যবহারের জন্য কালী মন্দিরটি স্থাপন এবং বট গাছ কাটার বিষয়টি সামনে আসে এবং সেখানে বাধে বিপত্তি। ওই জমির মালিক রিয়াজুল ইসলাম রিয়াজ কালী মন্দির প্রতিস্থাপনের জন্য ১% পরিমাণ জায়গা ও ৩,০০০ ইট দেওয়ার জন্য স্বীকৃতি জানান। এতে সনাতন ধর্মাবলম্বীরা রাজি হয়ে বটগাছ কাটার অনুমতি দেয়। পরবর্তীতে এলাকাবাসী এসেছে বটগাছ কাটাতে বাধা দেয় এবং বোচাগঞ্জ নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করে এবং বিষয়টি অমীমাংসিত অবস্থায় থেকে যায়। পরবর্তীতে ২ নং ওয়ার্ডের সাবেক কমিশনার ও পৌর বিএনপি নির্বাচিত সাধারণ সম্পাদক সুয়েল রানার নেতৃত্বে ২৯ অক্টোবর রোজ বুধবার রাত ১০টায় বিষয়টি শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে দুই পক্ষ হাজিপাড়া টেম্পো স্ট্যান্ড সংলগ্ন ২ নং ওয়ার্ড তার নিজ অফিসে বসে এবং দীর্ঘক্ষণ আলোচনার পরে তারা একটি সিদ্ধান্ত উপনীত হয়। সনাতন ধর্মাবলম্বীরা কালী মন্দিরটি প্রতিস্থাপনের জন্য জমির মালিক রিয়াজুল ইসলাম রিয়াজের কাছে অনান্তর ২% জায়গা ও ৫,০০০ ইটের দাবি জানান। এই দাবি মেনে নিয়ে কালী মন্দিরটি অনাত্র প্রতিস্থাপনের জন্য সার্বিক সহযোগিতা করতে সম্মতি জানিয়েছেন জমি মালিক এবং সেই সাথে তারা এলাকাবাসী হিন্দু মুসলমান মিলে যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন এবং সনাতন ধর্মাবলম্বীদের পাশে তিনি সব সময় থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন এবং অত্র এলাকার সনাতন ধর্মাবলম্বীরা সহ হিন্দু মুসলমান একত্রে ৩০ অক্টোবর রোজ বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা ভূমি অফিসার, বোচাগঞ্জ অফিসার ইনচার্জ বরাবর আপোষনামার কাগজ ও অভিযোগ তুলে নেওয়ার বিষয়ে স্মারকলিপি প্রদান করেন। শীর্ষ নিউজ 24, মিজানুর রহমান, রংপুর।